শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কালিয়াগঞ্জের সকল দুর্গোৎসব কমিটির সঙ্গে সমন্বয় বৈঠক করল প্রশাসন। মঙ্গলবার দুপুরে নজরুল নাট্য নিকেতন মঞ্চে দুর্গাপুজো বৈঠকের আয়োজন করা হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির আহ্বানে এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, যুগ্ম বিডিও সন্দীপন দে, পুর প্রধান রামনিবাস সাহা, উপপুর প্রধান ঈশ্বর রজক, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার আলী আহমেদ, ব্লক বিপর্যয় মোকাবিলা অফিসার বাপ্পা নন্দী এবং দমকল ওসি সুমন দত্ত রায়, ভূমি সংস্কার আধিকারিক অমিতাভ মিশ্র প্রমুখ। আমরা দুর্গাপূজা নিয়ে থানার থেকে এটা পরিচালনা হয়। আমরা সবাই ব্লক এবং টাউনে প্রত্যেক বাড়ি একটা পূজা কীভাবে পরিচালনা করা হবে, কিভাবে পারমিশন দেওয়া হবে, এই নিয়ে প্রত্যেক বাড়ি আমরা নজমুতেই একটা মিটিং করি। সেই ফলে এইবারও আমরা নজমুতে সবাই একত্রিত হয়েছি এবং আজকে খুব সুন্দরভাবে একটা চর্চার মারফতে আমরা একটা মিটিং করলাম। আর এইবার আরও একটা সমস্যা ছিল, একটু আছে, সেটা সলভ হয়ে গেছে, হয়ে যাবেও। প্রত্যেকবার অফলাইনে আমাদের পারমিশন ছিল, এইবার অনলাইনে পারমিশন আছে। বিশেষ করে প্রত্যেকটা ক্লাবে আমরা অনলাইনে কিভাবে পারমিশনটা নেবে ওটাই আমরা ক্লাবদেরকে সহযোগিতা করলাম। আর এই বিষয় নিয়ে যাতে সুষ্ঠুভাবে পূজা হয় প্রত্যেকবারে নাই এবারও, সেই নিয়েই আমরা আলোচনা করলাম। একটা বিষয় হচ্ছে সাধারণ মানুষের একটা অভিযোগ থাকে যে সমস্ত যানবাহন চালক যে তাদের থেকে একটা জোর পূরণ হয়েছে, সেক্ষেত্রে কীভাবে টহলদারি চলাচল প্রশাসনের তরফ থেকে? না, আমরা প্রত্যেকবারই কালিয়াগঞ্জ শান্তিপ্রিয় জায়গা। আইসি সাহেব নিজের স্পিচে বলছেনও যে কালিয়াগঞ্জে যানবাহন দোকানদার যাতে কোনো রকম কোনো চাঁদার উৎপাত না হয়, চাঁদার কোনো রকম জোর জবরদস্তি না হয়, সেইটার ক্ষেত্রে আমাদের দেখবেন সরকার প্রত্যেকবারই কিছু কিছু বাজেটও বাড়াচ্ছে। অনুদান আগেবার 70,000 টাকা ছিল, এইবার 85,000 টাকা সরকার অনুদান হিসাবে প্রত্যেকটি ক্লাবগুলোকে দিচ্ছে। শহর এবং ব্লক মিলিয়ে 134টা দুর্গাপূজা আমাদের, যেটা পারমিশন দেওয়ার পূজা 134টা আছে। তাদেরকে নিয়েই আমাদের এইটা আছে। না, যাদের পারমিশন হয়নি, কিন্তু আমরা গাইডলাইনটা যেভাবে থাকে পূজার সেভাবেই আছে, কিন্তু যাদের পারমিশন হয়নি তারা সরকারি অনুদানটা ওনারা পাবে না।